বলো আমার সুন্দরী ব্রাইড। কি জিজ্ঞেস করব কি করব না বুঝতে পারছি না। ঠিক আমি তো আছে, প্রথম থেকে এক্সাইটেড ছিলাম যে কবে তোমার কাছে আমি সাজবো। বিয়ের দিনের জন্য আমি ভীষণ হ্যাপি যে ওই দিন আমাকে এত সুন্দর লাগছিলো যে মানে নিজেই বলছি এত সুন্দর লাগছে, কারণ সবাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে চোখটা খুব সুন্দর হয়েছে, মেকআপ খুব সুন্দর হয়েছে। আর মানে কম টাইমে আমি সেদিনকে প্রচুর লেট করেছিলাম, তারপরও আমার মেকআপ পুরো ঠিকঠাকভাবে ডান হয়েছে। আর আজকেও খুব সুন্দর লাগছে। আমি কি বলবো, চোখগুলো মানে যখনই চোখের কাজ দিদি করে সেটা আলাদাই একটা এফেক্ট চলে আসে। আর এই চোখের জন্যই আমাকে তোমার এত দূর থেকে আনা। হ্যাঁ, আমি চোখের জন্যই অ্যাকচুয়ালি প্রথমে চোখের কাজ দেখেই কিন্তু আমি দিদিকে একদম যে আমি এনার কাছেই করবো, আর কোথাও আমি দেখবো না। যাই হোক, খুব সুন্দর লাগছে আজকেও। তো আশা করি আমার সাথে কাজ করে তোমাকে আমি স্যাটিসফাইড করতে পেরেছি। আমি জানি না তোমার কেমন লাগলো। আমি কল করেছি, ফোন করেছি যে দিদি এটা কী হবে ওটা কী হবে, সব কিছু ছেড়ে দিদি আগে আমাকে রিপ্লাই দিয়েছে, হ্যাঁ এটা নাও, এটা করো, সেটা করো। মানে এরকম আমি কখনো দেখিনি, মানে এতটা টাইম কোনো যারা প্রফেশনাল আর্টিস্ট হয় তারা করার টাইমটা হয়তো পায় না করতে চাইলেও, বা দিদি আমাকে সবসময় টাইম দিয়েছে। কি সুন্দর লাগছে। আর মেকআপটা তুমি যেরকম লাইট সফট চেয়েছিলে হ্যাঁ, আমি হয়েছে। সফট চেয়েছিলাম যে আজকে আমি একটু লাইট সফট, মানে যতটা করা যায় সেরকম করতে। একে প্রচুর গরম, দিদি খুব ভালো করে করেছে। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে, খুব ভালো থেকো গো। তোমাকে আমার সারা জীবন মনে থাকবে। অ্যাকচুয়ালি কলকাতাতে আমার তুমি 4 তারিখে তুমি ব্রাইড ছিলে, আরেকজন ব্রাইড ছিল। তো তোমরাই আমার এই কলকাতা শহরে প্রথম দুজন ব্রাইড যাদেরকে দিয়ে আমি এই কলকাতাতে কাজ করার যে জার্নিটা এটা আমি শুরু করলাম। আর দুজনই এত ভালো, আমার এত ভালো এক্সপিরিয়েন্স। আমি নিশ্চয়ই আগামীতেও কলকাতাতে কাজ করব। তো ব্রাইডদের আগামী যারা আছো তাদের বলতে চাই তোমরা নিঃসন্দেহে আমায় বুক করো। এখন থেকে আমি কলকাতাতেও কাজ করছি। নিজে বলবো যে যে দিদিকে বুক করবে সে মানে ধরে নাও তোমার ডেট একদম ফিক্স, তোমাকে ভালো লাগবেই দিদি, তুমি যেমনই দিদি তোমাকে তোমার মতো ভাবে সাজাবে। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো থেকো, খুব ভালো থেকো।